বাংলাদেশে সিএ পড়তে হলে আসলে অনেকের মনে অনেক প্রশ্ন জাগে যে আসলে কোথায় করব, কীভাবে করব, কেন করব, আমার যোগ্যতা কী লাগবে, পাশ করা অনেক কঠিন কিনা, এই পেশায় আসা আমার ঠিক হবে কি না, এই প্রশ্নগুলোর উত্তর আজকে এক ভিডিওতে পাবেন। তো আসলে সিএ কেন করা উচিত? বাংলাদেশে যে বড় বড় যে সব নামি দামি কোম্পানিগুলো আছে, যে টপ যে পজিশনগুলো আছে, সিএফও বা হেড অফ অ্যাকাউন্ট, এই সব পজিশনেই কিন্তু ম্যাক্সিমাম সিএ হোল্ডাররাই বসে আছে। তো আপনি সিএ পড়তে হলে এই রেজিস্ট্রেশন নেবেন আইসিএবিতে রেজিস্ট্রেশন নেবেন একটা সিএ ফার্মের থ্রুতে। তো সিএ ফার্মের আন্ডারে আপনাকে 3 থেকে 4 বছর একটা কন্ট্রাক্ট পিরিয়ডে যেতে হবে, যেটাকে আসলে আর্টিকেলশিপ পিরিয়ড বলা হয়। তো এই সিএ ফার্মের থ্রুতে আপনি আইসিএবিতে রেজিস্ট্রেশন নেবেন, আইসিএবির আন্ডারে পরীক্ষা দেবেন। জাস্ট লাইক আমরা যেরকম কলেজে থাকতে কী করছি, একটা কলেজের থ্রুতে আমরা ঢাকা বোর্ডের রেজিস্ট্রেশন নিছি, রেজিস্ট্রেশনের উপর ঢাকা বোর্ডের আন্ডারে পরীক্ষা দিছি, আমরা কলেজ পাস করছি বা এইচএসসি পাস করছি। তো সেম এন্ট্রি রিকোয়ারমেন্টটা যদি বলি যে আপনার এসএসসি এইচএসসি মিলে পয়েন্ট থাকলেই আপনি সিএতে পড়তে পারবেন। আর তখন আপনার আর্টিকেলশিপ পিরিয়ডটা হবে 4 বছরের। যদি আপনার গ্র্যাজুয়েশন থাকে তখন আপনার আর্টিকেলশিপ পিরিয়ডটা হবে 3 বছরের। আর এর মাঝখানে আপনি যখন এই আর্টিকেলশিপ পিরিয়ডে থাকবেন, আপনাকে 9টা 5টা অফিস আওয়ারের মতো অফিস করতে হবে। তখন আপনাকে ফার্ম থেকে একটা অ্যালাউন্স দেওয়া হবে, ফার্স্ট ইয়ারে 7,000 করে আপ টু থার্ড ইয়ারে যে আপনি 9,000 পর্যন্ত অ্যালাউন্স পাবেন। সাবজেক্টলি যদি বলি আপনাকে, এই যে এখানে দেখতে পাচ্ছেন টোটাল আপনাকে 17টা সাবজেক্টে পরীক্ষা দিতে হবে। পরীক্ষা দিয়ে পাশ করলে আপনি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। তার মধ্যে আপনি প্রথম লেভেলে পরীক্ষা দেবেন 7টা, দ্বিতীয় লেভেলে 7টা, তারপর তৃতীয় লেভেলে যে 3টা সাবজেক্ট পরীক্ষা দিবেন। তো আপনি একটা একটা করেও পরীক্ষা দিতে পারেন, আপনি 7টা একসাথেও পরীক্ষা দিতে পারেন। যদি আমরা রিসেন্ট যে রেজাল্টটা পাবলিশ হয়েছে, এর মধ্যে আমরা দেখি যে প্রথম যে সার্টিফিকেট লেভেলের রেজাল্টটা, তো সেখানে দেখা যাচ্ছে যে ফার্স্ট যে রোল নাম্বারটা ছিল কোয়ালিফাই করছে, যে সার্টিফিকেট লেভেল পাস করছে, যে 10,094। তো 10,000 সিরিয়াল থেকে আসলে রোল নাম্বার কাউন্টিং শুরু হয়েছে। তো একদম লাস্ট যে ঠেকছে হচ্ছে 17,243। তো টোটাল ক্যান্ডিডেট ছিল, ধরে নেওয়া যায় যে এখানে 10,000 বাদ দিলে 7,243 জন আসলে অর্গানিক ক্যান্ডিডেট অ্যাপিয়ার করছে, যার মধ্যে পাস করছে 301 জন। আমি যদি পার্সেন্টেজে কনভার্ট করি তাহলে দেখা যাচ্ছে পার্সেন্টেজে দেখা যাচ্ছে যে 4% একটু বেশি। তো আসলে মানে হচ্ছে প্রতি 100 জনের মাত্র 4 জনের কাছাকাছি পাস করতেছে বা তার একটু বেশি। যদি রেজাল্ট আমি যদি এখন প্রফেশনাল লেভেলের দিকে তাকাই, টোটাল ক্যান্ডিডেট ধরা যায়, যেহেতু 20,000 সিরিয়া থেকে শুরু হয়েছে, টোটাল ক্যান্ডিডেট ধরা যায় যে 4,700 জনের মতো আপনার পরীক্ষা দিচ্ছে, পাস করছে মাত্র 40 জন। যদি আমি পার্সেন্টেজে কনভার্ট করি হয় হচ্ছে 40 ডিভাইডেড বাই 4706 মাল্টিপ্লাইড বাই 100, মাত্র হচ্ছে লেস দেন 1%। আর যদি আমি লাস্ট লেভেলের রেজাল্ট একটু দেখি, যেখানে 30,000 রোল নাম্বার থেকে সিরিয়াল কাউন্টিং শুরু হয়েছে, পাস করছে, টোটাল পরীক্ষা দিচ্ছে আপনার লাস্ট রোল নাম্বারটা হচ্ছে 696। তো টোটাল পাস করছে হচ্ছে 43। তো আমি যদি দেখি যে তার পার্সেন্টেজ কত হয়, 43 ডিভাইডেড বাই 96, টোটাল হয় আপনার 6%-এর কাছাকাছি। তো আসলে এখন আপনারা বুঝেন কতটুকু টাফ। তো এখানে আরও অনেক পারমুটেশন কম্বিনেশনের ব্যাপার আছে, যে কারো 1 সাবজেক্ট বাকি, কারো 2 সাবজেক্ট বাকি, এরকম অনেক কিছুই এখানে হিসাব নিকাশ করে এই কোয়ালিফিকেশনের রেজাল্টটা বের হয়। তো টাইম লাইন যদি ধরি, আপনি এইচএসসি পাস করবেন 18 বা 18.5 বছর বয়সে, হ্যাঁ, তার গ্র্যাজুয়েশন করতে করতে আপনার এজ হয়ে যাবে 23 থেকে 24। তারপরে আপনি সিএ পড়তে যাবেন, একটা সিএ ফার্ম খুঁজবেন, সেই সিএ ফার্মে যে প্রভিশন পিরিয়ড থাকবে সব কিছু মিলে 3 বছরের কন্ট্রাক্ট পিরিয়ড, তো টোটাল যে আপনার 28-29 বছর লেগেই যায়। 28-29 বছর পরে যদি দেখেন আপনার কোনো পাস আসে নাই, তাহলে কিন্তু বিপদ। আপনার লাইফের অনেক বড় একটা সময় এখানে ইনভেস্ট করতেছেন, 7 থেকে 9,000 টাকা সস্তা দামে আপনার শ্রম দিচ্ছেন। তো যদি পাস করতে না পারেন তাহলে আসলে বিপদ। আসলে তাহলে করণীয়টা কি? সিএ তো পড়তে অনেক স্বপ্ন, সিএ পড়াতে অনেক স্বপ্ন। তো আমি বলবো যে খুব ভালোভাবে চিন্তা করেন, সিএতে আসার আগে ফ্যামিলি যারা মেম্বার তাদের সাথে ডিসকাস করেন, যারা বড় ভাই আছে, যারা ভালো নলেজেবল, তাদের সাথে ডিসকাস করেন। এই ধরেন কয়দিন আগে পত্রিকা দেখছি 1.5 বছর একজন পাস করছে, ওদের সাথে নিজের প্রোফাইল মিলে লাভ নেই। হ্যাঁ, এখন আপনি চিন্তা করতে পারেন ও 1.5 বছর পাস করছে, আমাদের 3 বছর হলেও লাগবে, 4 বছর তো পাস করা উচিত। ভাই ওর প্রোফাইলের সাথে আপনার প্রোফাইল ম্যাচ করেন। তো
এখন আমি বলবো যে আসলে আপনার তাহলে কী করা উচিত, আপনার সিএ পড়াটা একটু একবার হলেও তো ট্রাই করা উচিত। তাহলে আপনি যেটা করতে পারেন, আইসিবিতে নতুন স্কিম বের করছে যে পিএস, প্রি আর্টিকেলশিপ স্টুডেন্ট। তো এইখানে আপনি আন্ডার গ্র্যাজুয়েট বা বিবিএ পড়া অবস্থাতেই পরীক্ষা দিতে পারবেন। তো সেক্ষেত্রে আমি বলবো যে থার্ড ইয়ারে যখন উঠবেন তখনই আপনার বিবিএ থার্ড ইয়ারে যখন উঠবেন তখনই আপনার সিএতে অ্যাপ্লাই করা উচিত, পরীক্ষাগুলোতে অ্যাপ্লাই করা উচিত, আপনার সার্টিফিকেট লেভেলের পরীক্ষাগুলো অ্যাপ্লাই করা উচিত। আপনি বছর 3টা করে সিটিং পাবেন। তো থার্ড ইয়ার ফোর্থ ইয়ার 2 বছরে আপনি 6টা সিটিং পাবেন। তো এই 6টা সিটিংয়ে অবশ্যই আপনার 2টা করে পরীক্ষা যদি দেন, আপনার অবশ্যই 6টা সিটিংয়ে পাস হয়ে যাওয়া উচিত। মিনিমাম 5টা সাবজেক্ট পাস হওয়া উচিত। যদি আপনি দেখেন পাস হচ্ছে না, তখনই আপনি বুঝে যাবেন যে আসলে আপনার সিএটা কন্টিনিউ করা ঠিক হবে কি না। আমি বলবো যে 6টা সাবজেক্ট আপনি এই বিবিএ থাকা অবস্থায় 6টা সিটিং 2 বছরে প্লাস এমবিএটাও সাথে করেন, সেখানে আরও আপনি 3টা সিটিং বেশি পাবেন। তো এই 9টা সিটিংয়ের মধ্যে যদি আপনি লেভেল 1 পাস করতে না পারেন, আমার মতে আমি হইলে সিএ পড়তেই আসতাম না। 9টা সিটিং দিয়ে যদি আমি লেভেল 1 পাস করতে না পারি ফুল টাইম স্টুডেন্ট থাকা অবস্থায়, আমি সিএতে আসতাম না। কারণ সিএ ফার্মে আসলে আপনি 9টা 5টা অফিস করতে হবে, রাত্রেও সন্ধ্যা পরেও কাজ করতে হয়। অনেক সময় এটা আসলে নিট বেসিসে কাজ করতে কিছু করার নেই, তখন এসে বাসায় এসে আপনি সারাদিন টায়ার্ড থাকবেন, বাসায় এসে আবার পড়াশোনা করবেন আপনি, আসলে খুবই ইম্পসিবল একটা টাস্ক, আপনার জন্য এটা খুবই টাফ হয়ে যাবে। সো আমার লাস্ট মেসেজ এটাই যে আপনারা এখানে বুঝে শুনে আসেন।